আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো মেয়েকে নিয়ে আজকেও চলে এসেছি পরীক্ষা দেওয়াতে। এদিকে মেয়ের পরীক্ষা শেষে বাড়ি এসে আসার কিছুক্ষণ পরেই দেখি যে কাঠমিস্ত্রি চলে এসেছে। তো বাড়ির চারপাশের যে টিনের বেড়াগুলো দেওয়া ছিল সেগুলি মেরামত করবে আর কি নতুনভাবে। তো পুরাতনগুলো চেঞ্জ করে সেই সাথে বাড়ির আরও কিছু কাজ আছে সেগুলো করে নিবে। তো এখানে আমার দেবর গিয়েই তো গাছ থেকে কাঁঠাল পেড়ে নিয়ে আসছিল। তো এখানে আমরা দুই ভাবি আর দেবরের বউ, তো সবাই মিলে কাঁঠালগুলো এনে রাখতেছিলাম। তো গত ভিডিওতে হয়তো বা আপনাদের মাঝে আমি কাঁঠাল গাছটা শেয়ার করেছিলাম। তো সেই গাছের সবগুলো কাঁঠালই আজকে দেবর কেটে নিয়েছে। তো আমি আসলেই ভাবতে পারিনি সবগুলি যে পেরে নিবে, কে করে সব কিছুই কেটে নিয়ে চলে আসছে। তো সেটা নিয়ে আমরা একটু মন খারাপ করছিলাম যে একসাথে এত কাঁঠাল খাওয়া হবে না, তো কেন এগুলো পেরে নিলেন। তো একটা কাঁঠাল শুধু রেখেছে গাছের মধ্যে, আর নয়তো সবগুলো কাঁঠালই কিন্তু পেরে নিয়েছে। তো এখানে ছিল প্রায় 13টার মতো কাঁঠাল। তো 13টা কাঁঠাল কিছু আপাদের বাসায় পাঠানো হবে, আর বাকিগুলো তো ঘরের মধ্যে থাকবে। তারপরে পাড়া প্রতিবেশীদেরকেও কিছু দেওয়া হবে। তারপরে এত কাঁঠাল তো আর খাওয়া সম্ভব নয়, আর এখন যেই গরম পড়েছে। তো আজকের সকালে নাস্তা করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে। তো আমরা আম চিড়ে দিয়ে সকালের নাস্তাটা করব। তো এখানে লাল চিড়ে নিয়ে আসছিল, সেটা দিয়ে এখন নাস্তাটা করে নিব। দেবর তো কাঠমিস্ত্রিরা যেহেতু এসেছে ওনাদের সাথেই চলে এসেছে। তো ওনাদের জন্য এখানে চা বসানো হয়েছে। তো ওনারা যেহেতু হিন্দু ধর্মের, তো ওনারা মুসলিমদের করে খাবার খেতে চায় না, ভাত খেতে চায় না। তাই ওনাদের জন্য দুধ আর চিড়ে আম এগুলি আর কি রাখা হয়েছে দুপুরের খাবারের জন্য। তো ওনাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কি কি খাবে দুপুরে, তো ওনারা যা বলেছে সেগুলোই এনে রাখা হয়েছে। এদিকে আমি ছেলেকে গোসল করানোর জন্য এখানে গরম পানি করে নিতেছিলাম। তো সেই সাথে ছেলের জন্য নুডলসও রান্না করে নিব। এদিকে এই যে লোকরা কাজ শুরু করে দিয়েছে। তো পুরাতন সব কিছু চেঞ্জ করে নিবে, নতুন কিছু লাগিয়ে নিবে। এদিকে আমার মেয়ে তো লিকুইড হাতে নিয়ে তার ছোট আব্বির জন্য ওয়েট করতেছিল। তো আমার দেবর আজকে বড় একটা কম্বল ধুয়ে নিবে, তো সেটা নিয়ে পুকুরে যাবে, তাই বাচ্চারাও সেখানে যাচ্ছিল। তো এদিকে আমি ঘরের অন্যান্য কাজ শেষ করে ছেলেকে নেবুলাইজ করিয়েছি। তো এরপর চলে এসেছি ক্লথটা মুছে নিতে। তো এটা আমি সবসময় করে থাকি, প্রত্যেক দিনই সাবান পানি দিয়ে এটা আমি মুছে নিই, আর ডেটল পানিও দেই, তো যাতে করে কোনো জীবাণু না থাকে, বাচ্চারা যেহেতু ইউজ করে। তো সেজন্য আমি সবসময় এটা করে থাকি। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো অফ ক্যামেরায় আমি ঘরটা ক্লিন করে নিয়েছি, তো সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো এরপর এই তো যেহেতু আমাদের ড্রেসিং টেবিলের লকগুলো নষ্ট হয়ে গিয়েছে, তো সেগুলো চেঞ্জ করা হবে, তাই এখানে কিছু লক নিয়ে এসেছে। তো সেটা আমি এখন রেখে দিব। তো ওনাদের কাজ শেষ হলে আর কি এই কাজগুলো করবেন। তো ড্রেসিং টেবিলের এই যে ড্রয়ারের এই লকগুলোই নষ্ট হয়ে গিয়েছে, এগুলো এখন চাবি দিয়ে যতই মুচড়াই না কেন সেগুলো আর কোনো কাজই করে না। তাই আর কি বলে দিয়েছিলাম দেবরকে যাতে করে এই লকগুলো নিয়ে আসে। তাই সকালে বাজার থেকে আসার সময় এগুলো নিয়ে এসেছে। তো তাছাড়া আরও কিছু দরকার ছিল মিস্ত্রিদের, সেগুলো আবার আনতে গিয়েছে। তো এদিকে ওনাদের কাজ তো করতে করতে সারাদিনই পার হচ্ছে, তারপর কাজ যেন শেষ হচ্ছে না। তো এদিকেও শেষ মুহূর্তে দেবরও কিছু হেল্প করছিল ওনাদেরকে, সবাই হাতে হাতে কাজটা করে নিলে তো একটু তাড়াতাড়িও হয়ে যায়। তো এদিকে প্রায় আমাদের এই যে চারপাশে যে বেড়াটা দেওয়া ছিল, তো বাড়ির সেটাই একদম প্রায় কমপ্লিটই, আর কিছুটা কাজ বাকি আছে। তো ঘরের মধ্যে বাঁশের পাল্লা দেওয়া হয়েছিল, তো সেগুলো যেহেতু নষ্ট হয়ে গিয়েছে, এখন আবার এগুলোই ওই মাপ মতো কেটে এখন আবার আমাদের এই যে ঘরটা আপনারা দেখতে পারতেছেন সিঁড়িগুলো, তো ওই ঘরেই লাগানো হবে। তো এই যে বাঁশগুলো এইখান থেকে আর কি কেটে কেটে নিয়ে যাচ্ছিল। তো এদিকে আবার দেবর গিয়ে যে গাছের আমগুলো দেখিয়েছিলাম আপনাদের মাঝে, সেই আমগুলো পেড়ে নিয়ে এসেছে। তো আসলে আমাদেরকে কিছুই বলেনি, তো উনি আজকে বাড়িতে থেকে কাঁঠাল আম এগুলি পেড়ে নিয়েছে। তো দেখতে হয়তো ভালো লাগছে, তারপর খারাপও লাগছে। যখন গাছে আমগুলো দেখি খুবই ভালো লাগতো, গাছ থেকে যখন বাসায় নিয়ে আসি সেটা তো আর সেই আগের মতো ভালো লাগা কাজ করে না। তো
তো এখানে কিছু পাকা ছিল আর কিছু কাঁচা ছিল। তো যাই হোক এগুলো আলাদা করে রেখে দিব। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, একদম সন্ধ্যার আগ মুহূর্তে ওনারা এখনও কাজ করছিল। তো কাজ আর শেষ হচ্ছিল না, চারপাশের অনেক কিছু মেরামত করার কাজ ছিল। তো সেগুলোই টুকিটাকি কাজ করতে করতে কিন্তু ওনাদের সন্ধ্যায় হয়ে গিয়েছিল। তো ওনাদের যাবার মুহূর্তে হচ্ছে এখানে শরবত বানিয়ে দেওয়া হচ্ছে। তো ওনারা এখন চলে যাবেন। তো ওনাদেরকে বলতেছিলাম যে কি খাবেন, তো ওনারা বলতেছিল যে কিছুই না, পানি খাবে, তাই শরবতটাই বানিয়ে দেওয়া হইতেছে। তো ওনাদের বিদায়ের পর রাতে হচ্ছে কলিজা বোনা করা হয়েছে, গরুর কলিজা। তো এই ছিল আর কি আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত আশা করছি সবাই সাথেই থেকে যাবেন। আমার ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে আপনাদের মূল্যবান মন্তব্যটুকু করে যাবেন। তো এই ছিল আমাদের গরুর কলিজা বোনা। তো কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্টি ছিল। তো সবাই খুব মজা করে রাতের খাবারটা খেয়ে নিয়েছিল কলিজা বোনা দিয়ে। তো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।